কেনই একলা? কারণ আমাদের প্রত্যেকের যেমন চিন্তা পুত্র কন্যার জীবনটা কেমন করে সুখের হবে, তাই না বাবা? আমরা সবাই তো চাই ছেলেটা ভালো করে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হোক, মেয়েটা ভালো বাড়িতে বিবাহ হোক, আমরা সবাই তো চাই। ঠিক তেমনই ভগবান গৌরহরি তো আমাদের পিতা স্বরূপ, আমরা সবাই তো তার পুত্র কন্যা স্বরূপ। আমাদের ভালোর জন্য, আমাদের মঙ্গলের জন্য ভগবানের এই আকুল তাই চারিদিকে ঘুরে ঘুরে যাকে দেখছেন তাকে বলছেন বলো না একবার হরি বল, একবার হরি বল। কিন্তু কেউ হরি বল বলছে। ভগবান গৌরহরি সমস্ত মানুষের কথা চিন্তা করে অবগত হলো কি জানেন? মানুষ দুটো কথা শিখেছে, দুটো কথা, একটা হলো আমি আর একটা হলো আমার। দুটো কথা শিখেছে। বলে বাড়িটা আমি করেছি, এত জমি জায়গা আমি করেছি, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী পুত্র কন্যা বিষয় বলতে হবে। ভগবান গৌরহরি বলছেন হ্যাঁ তোমরা সবাই তো আমার বলছো, আমি কি তোমাদের কেউ নই? আমি কি তোমাদের কেউ নই গো? একবার বলো না গো, ঠাকুর তুমি আমার, আমি তোমার, ও গো ভগবান, ঠাকুর তুমি আমার, আমি তোমার, ও গো ভগবান, তুমি আমার, আমি তোমার, ও গো ভগবান, তুমি আমার, আমি তোমার, ও গো ভগবান। এই কৃপা করো আমায় যেন তোমার চরণে তুমি আমার, আমি তোমার, ও গো ভগবান। এই কৃপা করো আমায় গো, যেন তোমার চরণ পাই। তুমি আমার, আমি তোমার, ও ভগবান। তুমি আমার, আমি তোমার, ও গো ভগবান। একবার বলো না ঠাকুর তুমি আমার, আমি তোমার। শোনো মানুষ, সংসারে তোমরা যা কিছু পেয়েছো, গৌরহরি কথা বলছে, শোনো মানুষ, সংসারে তোমরা যা কিছু পেয়েছো সবই কিন্তু আমারই কৃপার দান। দেখবেন একটা প্রচলিত প্রবাদ আছে, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনা কারো বাঞ্ছা পরিবারে নাই। এই যে আমি আপনাদের এখানে এসেছি শুধু হুগলি জেলা থেকে, যদি তার ইচ্ছা হয় সব কিছু রেখে চলে যেতে হবে। এমন তো শোনা গেছে ভালো মানুষ বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছে, কিছুক্ষণ পরে শোনা গেল তিনি আর নেই। এগুলো সবই তো ভগবানের খেলা। ভগবান সব পারে জানেন, শুধু দুটো জিনিস সহ্য করতে পারে না, এক কারো অহংকার আর ভক্তের নয়ন বাড়ি। সেই ভগবান গৌরহরি এলে। মা গৌরহরি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কোথায়? কলকাতায়। গৌরহরি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? নবদ্বীপ। দন্ত নব নব, নব শব্দের নূতন হয় আর নব শব্দের নটি হয়, এখানে সংখ্যাটি যোগ হয়েছে নটি। তাহলে গৌরহরিকে নটা দ্বীপে জন্মগ্রহণ করেছিল, নবদ্বীপ বলছে। নবদ্বীপ যেমন একটা ফুলের নটা পাবড়ি, পাবড়ি যতগুলি হোক না কেন তার তো একটা সংযোগ স্থল আছে।
অতগুলো পাবলি নিয়ে যে একটা ফুল হয়, ঠিক তেমনই মোটা দ্বীপ, অন্তদ্বীপ, মধ্যদ্বীপ, সীমন্তদ্বীপ, কোলদ্বীপ, রুদ্রদ্বীপ, ওদনদ্বীপ, গোদ্রমদ্বীপ, হৃদ্রমদ্বীপ, কৃত্রমদ্বীপ। এই যে নটা দ্বীপ, নটা দ্বীপের যে সংযোগ স্থল, জায়গাটির নাম ছিল বারকোনা গ্রাম। ওই বারকোনা গ্রামে আমার গৌর হরি পদার্পণ করেছিলেন। আমার গৌর এলো রে, আজকের দিনে এসেছিলেন সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি এই তো আছে আছে উলুধ্বনি শব্দ শোনা যায় আমার শব্দ শোনা যায় সোনার নদিয়া, শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরহরি কৃপা করে করুণা করে দয়া করে এলেন আমাদের মতো বলি হতো জিকে নাম দেবার জন্য। এসে ডাকছে, আই রে তোরা নাম নিবি কি ছুটে ছুটে আয়, আই রে তোরা নাম নিবি কি ছুটে ছুটে আয়, আই রে তোরা নাম নিবি কি ছুটে ছুটে আয়, আয় রে তোরা নাম নিবি কি ছুটে ছুটে আয়, পুরো পুরো দেবো মতে ভেসে যায়, আয় রে তোরা নাম নিবি কি ছুটে ছুটে আয়, আয় রে তোরা নাম নিবি কি ছুটে ছুটে আয়, শান্তিপুরে ডুবো ডুবো গৌরহরি যাকে দেখছেন তাকেই বলছেন বলো না একবার হরি বল। যারা এসব মানে না, বিশ্বাস করে না, তারা প্রতিবাদ করে বলেন, এই যে তুমি আমাদেরকে হরিনাম করতে বলছো, আমাদের সংসার নেই, আমাদের সংসার নেই। গৌরহরি বলছেন, হ্যাঁ জানো তোমাদের মতো আমারও সংসার ছিল, আমারও ছিল পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, খেলার সাথী, প্রিয় সখা, এমনকি সুন্দরী স্ত্রী বিষ্ণুপ্রিয়া। তাদের সকলকে পরিত্যাগ করেছি তোমাদের জন্যই তো, তোমাদের জন্যই তো আমি গৌর হয়েছি। গৌর কাকে বলে? গৌর যে শুধু একজনের নাম তা তো নয়। রসকল্প মঞ্জুরি গ্রন্থ প্রমাণ করলেন গৌর বলে তাকে যে সব ত্যাগ করেছে। তাই গৌরহরি যাকে দেখছেন তাকেই বলছেন বলো না একবার হরি বল। সমস্ত মানুষের কথা চিন্তা করে গৌরহরি অবগত হলো কি জানে, শত মানুষ এখানে বেচাকেনা শেষ হয়ে গেলে চলে যেতে হবে, কিন্তু আমরা সবাই তো এখানে এসেছি কিছু না কিছু বেচাকেনা করতে, চাকরি করি, ব্যবসা করি, চাষবাস করি,
বা সংসারের কাজ করি। তা এখানে বেচা কেনা